আজ শেয়ার করব সম্পূর্ণ তেল ছাড়া তালের মালপোয়ার রেসিপি। এতটাই খেতে টেস্টি হয় যেটা নাকি একদিন খেলে তাল দেখলেই এই রেসিপিটাই তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ সহকারে খেয়ে নেবে, আবারও খাওয়ার বায়না করবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে একটা তাল নিয়েছি, আর তালের যে ওপরের একটা শক্ত খোলা থাকে সেটাকে ছাড়িয়ে তারপর তালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে তালের গায়ের থেকে খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তালটা এতটাই ভালো, খোসাগুলো ভীষণ পাতলা। খোসাটা একদম বাদামের খোলার মতন সামান্য একটু তালের সাথে আটকে রয়েছে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার তালের থেকে আটিগুলোকে ভাগ করে নেব। আটিগুলো ছাড়াবার সময় দেখবেন মাঝখানে একটা শক্ত শির থাকে, সেটাকে তুলে ফেলে দেবেন। এরপরে তালের কাত বার করে নেব আটিগুলোর থেকে। আর তালের কাতটা বার করার আগে সামান্য একটু জল দিয়ে আটিগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এতে কি হবে, তালের কাতটা বার করতে সুবিধা হবে, কারণ জল দিয়ে মেখে নেওয়ার জন্য আটিগুলো একদম নরম হয়ে যাবে। বেশি জল আবার ব্যবহার করবেন না, একদম অল্প একটু জল দিয়ে সামান্য একটু মেখে নিতে হবে। এইখানে নিয়েছি ফুটো যে স্টিলের ঝাঁঝরিগুলো হয় সেই ঝাঁঝরি, আর নিচে একটা পাত্র, তার উপরে রেখে আটিটা ভালো করে ঘষে নেব। আমার মনে হয় এই ঝাঁঝরির সাহায্যে যদি তালগুলোর থেকে কাঠটা বার করে নেওয়া হয়, অল্প সময়ে দুটো কাজ একসাথে হয়। যেমন খুব তাড়াতাড়ি তালের আটির থেকে কাঠটা বেরিয়ে যায়, আর দেখবেন পরে আবার আলাদাভাবে কাঠটাকে চেলে নিতে হয়, কারণ তালে প্রচণ্ড পরিমাণে আঁশ থাকে। আর এই ঝাঁঝরির সাহায্যে যদি তালের কাঠটা বার করে নেন তাহলে আর আলাদা করে চেলে নিতে হবে না। সেই কারণেই বললাম একই সাথে দুটো কাজ হয়ে যাবে। ঠিক এইভাবে সমস্ত আটির থেকে কাঠগুলো বার করে নিয়ে ফিরে আসছি। তালের থেকে সমস্ত কাঠগুলো বার করা হয়ে গেছে, আর কতখানি ঘন হয়েছে কাঠগুলো। এবার এটা সাইডে থাক, অন্যদিকে একটা বড় বোল নিয়েছি, আর এইখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ ময়দা। যেই পাত্রটা ব্যবহার করবেন সেই পাত্রের সমস্ত উপকরণগুলো সম পরিমাণ দেবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে মালপোয়াটা তৈরি হবে। সেটা আপনারা তেল ছাড়াও করেন বা তেল দিয়েও করেন, পরিমাপ একই রাখবেন। এই যে 1 বাটি পরিমাপ আমি ময়দা দিলাম, এই বাটিরই সেম পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। এই যে সুজিটা এবার ঢেলে নেব। দেব সম পরিমাণ চালের গুঁড়ো। অবশ্যই যে কটা উপকরণ আমি ব্যবহার করব, যেমন সুজি, ময়দা, চালের গুঁড়ো, সুজি ও চালের গুঁড়ো দুটোই ব্যবহার করেছি। ওই বাটিরই 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। দেব চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি তো সম পরিমাণ চিনি দিলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন, কম করলে একটু কম দেবেন। তারপর একটা হ্যান্ড উইন্সের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি পারফেক্ট পরিমাপ করে রেসিপিটা তৈরি করা হয়, একবার খেয়ে দেখবেন। দিয়ে দিলাম পাঞ্চে ভাবটা কাটার জন্য 1 চিমটে পরিমাণ লবণ। লবণটাকেও মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব সম পরিমাণ তাল, আর তালের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করব। আগে আমি 1 বাটি পরিমাণ তাল দিলাম, পরে যদি লাগে তাহলে আরেকটু তাল ব্যবহার করব। ওই বাটির মধ্যেই সম পরিমাণ দিয়ে দিলাম দুধ। দুধটাও যদি পরে একটু প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব। আগে ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে নিন। হাত দিয়ে মাখলে পরে কি হবে, ভীষণ ভালো তৈরি হবে ব্যাটারটা। খেয়াল রাখবেন ব্যাটারটা একদম যেন পাতলা না হয়ে যায়। এই যে পরিমাপগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন সুন্দরভাবে মালপোয়া তৈরি হয়ে যাবে। আরও দুধের প্রয়োজন, সেই কারণে যেই পাত্র করে সমস্ত উপকরণগুলো দেবেন সেই পাত্রেরই দ্বিগুণ 1 বাটি করে দিয়েছেন অন্য উপকরণগুলো, আর দুধটা 2 বাটি লাগবে, তাহলেই পারফেক্ট মাপ হবে।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এতে কি হবে, চিনিটাও গলে যাবে আর সুজিটাও নরম হবে। এটা রেস্টে থাক। অন্যদিকে আমি এইখানে ছোট ছোট 4টে বাটি নিয়েছি, 3টে এক সাইজ আর একটা অন্য সাইজের। এবার বাটির মধ্যে আমি সাদা তেল একটু ব্রাশ করে নেব। একটু তেল ব্রাশ করে নিলে পরে কি হবে, ওই যে আমি ব্যাটারটা বাটির মধ্যে দেব খুব সহজেই ঠান্ডা হওয়ার পরে উঠে আসবে আর একটুও বাটিতে লেগে যাবে না। সেই কারণেই একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। 30 মিনিট বাদে ফিরে এসেছি, ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার আবারও একটু হাত দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কুকিং সোডা বা খাবার সোডা। অবশ্যই এই দুটি ব্যবহার করবেন, আর যদি দুটো হাতের কাছে না থাকে অবশ্যই বেকিং পাউডারটা দিলেই হবে। এবার ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে বেশ একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যখন মালপোয়াটা তৈরি করবেন ঠিক তখনই এই বেকিং পাউডারটা মিশাবেন, আগের থেকে মিশিয়ে রেখে দেবেন না। ভালোভাবে এপাশ ওপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটা মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি একটা হাতা নিয়ে এসেছি, সেই হাতা দিয়েও আবারও একটু মিশিয়ে নিচ্ছি। হাতায় তুলে দেখিয়ে দেব যে ব্যাটারটা কতটা ঘন রাখতে হবে। এক হাতা প্রথমে ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে যে খুব সহজেই ব্যাটারটা পড়ছে না, তাহলে কতটা ঘন হয়েছে ব্যাটারটা। এইখানে 2 হাতা পরিমাণ আমি ব্যাটার দিয়েছি আর বাটির অর্ধেকের থেকেও কম পরিমাণ ব্যাটার দিয়েছি। এইটা খেয়াল রাখবেন, বাটির থেকে অর্ধেক পরিমাণ দেবেন, বাটি যেন ভরে না যায়। পারলে অর্ধেকের থেকেও কম দেবেন, কারণ এটা যখন হতে শুরু করবে এতটাই ফুলবে যেটা নাকি বাটির ওপরে উঠে আসবে। সেই কারণে অর্ধেকের থেকেও কম ব্যাটার ব্যবহার করবেন। সমস্ত বাটিতে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে বেশ একটু থিতিয়ে দেব। এতে কি হবে, ভেতরটা বেশ যে ফ্লপি ভাবটা থাকবে না। গ্যাসের ওভেনে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি জল, জলটা গরম হচ্ছে, তার উপরে বসিয়ে দিয়েছি একটা ফুটো ঝাঁঝরি। এবার একটা একটা বাটি নিয়ে আমি ওই ঝাঁঝরির ওপরে সাজিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রাখবো। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 4টে বাটি সাজিয়ে দিয়েছি, আরও যে ব্যাটারগুলো রয়েছে পরে আবার সেইগুলো একই পদ্ধতিতে তৈরি করব। এখনও অর্ধেকের বেশি ব্যাটার রয়েছে। তারপরে জলটা যখন ফুটবে তখন একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা এমন দেবেন যেন বেশ একটু কড়াই থেকে উঁচু হয়, লেগে না যায় সেই ঢাকনার গায়ে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমি থালাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে 3-4 মিনিটের মধ্যেই কিভাবে ফুলে উঠেছে। এটা যখন আরও হবে তখন ফুলে ফেটে যাবে, সেটা আপনারা দেখতেই পাবেন। আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। এটা সম্পূর্ণ কাঁচা রয়েছে, সবে তো দেওয়া হলো। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। 7 থেকে 8 মিনিট বাদে আবারও ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণভাবে পিঠের ওপরটা ফেটে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। আর আমি দেখাই তো গেছিলো প্রথমে যে কতটুকু ব্যাটার দিয়েছি, অর্ধেকের থেকেও কম, তাহলে সম্পূর্ণ বাটি ভরে ফেটে গেছে পিঠেগুলো। ঢাকনাটা চাপা দিয়ে দেব। রেসিপিটা তৈরি হতে একদমই বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি এবার একটা কাঠির সাহায্যে চেক করে নেব যে পিঠেটা হলো কি না। এতই টেস্টি হয় পিঠেটা, একবার খাবার পরে প্রতিদিনই খেতে মন চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা পিঠেই সুন্দরভাবে হয়ে গেছে। কাঠি দিয়ে আমি একটুখানি খুঁচিয়ে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু কাঠির গায়ে লাগানো নেই। পিঠে একদম তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে বাটিগুলোকে ঝাঁঝরির ওপর থেকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব।
সম্পূর্ণ তেল ছাড়া এত সুন্দর মালপোয়া, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। এই যে ব্যাটারটা রয়েছে আমি একইভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। আর এই বাটির যে পিঠেগুলো তৈরি হয়েছে সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো দেখবেন হাত দিয়ে একটু ছাড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে বাটির থেকে উঠে চলে আসবে। এই যে দেখাই যাচ্ছে যে কত সুন্দর আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে করে বাটিটা উল্টে দিলেই সুন্দরভাবে প্রত্যেকটা পিঠেই উঠে চলে আসবে। হাত দিয়ে ভেঙে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে ওপরটা কত নরম আর ভেতরটা কত স্পঞ্জি হয়েছে। তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ তেল ছাড়া মালপোয়ার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজকে তৈরি করে দেখাবো তালের বড়া বা তালের ফুলুরি। তালের বড়া তৈরি করতে গেলে দেখা যায় ভেতরটা শক্ত হয়ে যায় আর তেমন স্বাদ আসে না। আজকে যেমন তালের বড়া তৈরি করে দেখাচ্ছি, একদম পারফেক্ট তালের বড়া তৈরি হবে। ওপরটা হবে ক্রিপসি আর ভেতরটা জালিযুক্ত নরম তুলতুলে। 2-4 দিন রেখে খেলেও এটা একদমই শক্ত হবে না। কালারটাও কত সুন্দর এসেছে, দেখেই জিভে জল পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি এখানে একটা কালো তাল। আর যখন বাজার থেকে তালটা কিনবেন অবশ্যই কালো তাল দেখে কেনার চেষ্টা করবেন। তাল 2 রকমের হয়, কালো তালটা মিষ্টি হয় আর যে লালচে ধরনের তাল থাকে সেটা তেতকটে হয়। এটাকে ছাড়িয়ে নিয়ে কাঠটা বের করে ফিরে আসছে। তালের থেকে তালের কাঠটা বার করে নিয়েছে। এরপর একটা বড় বোলের মধ্যে এই কাঠের থেকে নিয়ে নেব হাতায় তুলে 3 হাতা পরিমাণ কাঠ। যেহেতু তালের বড়া তৈরি করব সেই কারণে তালের পরিমাণটা তো একটু বেশিই দিতে হবে। এখানে আমি 3 হাতা পরিমাণ তালের কাঠ প্রথমে ব্যবহার করব, পরে যদি লাগে তাহলে আবারও ব্যবহার করব। তালের কাঠটা নেওয়ার পরে এইখানে নিয়েছি ছোট বাটি, যে সেই বাটির 1 বাটি পরিমাণ ময়দা, ওই সেম বাটিরই 1 বাটি পরিমাণ আটা। যেই পাত্রটা ব্যবহার করবেন ওই পাত্র মেপে সমস্ত কিছু উপকরণগুলো ব্যবহার করবেন। এবার দিয়ে দেব সম পরিমাণে চালের গুঁড়ো। আমি চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে সুজিও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেব চিনি। চিনিটা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দেব ওই সেম বাটিরই 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ নারকেলটা একটু বেশি পড়লে পরে ভীষণ টেস্টি লাগে খেতে। এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু সময় নিয়ে মেখে নেব। শুধু যদি ময়দা ব্যবহার করেন তাহলে দেখবেন বড়াগুলো যখন ঠান্ডা হবে রাবারের মতন টেনে ছিঁড়তে হয়। সেই কারণে আটা আর ময়দা দুটো মিশিয়ে যদি বড়াটা তৈরি করেন, তারপর খেয়ে এসে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে কতটা ক্রিপসি আর নরম তুলতুলে হয়েছিল। আর অল্প পরিমাণ তালের কাঠ এতে প্রয়োজন, সেই কারণে আরও আমি এইখানে 2 হাতা পরিমাণ তালের কাঠ দিয়ে দিলাম। তারপর ভালো করে আবারও একটু সময় নিয়ে মেখে নেব। মেখে নেওয়াটা যত ভালো হবে বড়াগুলো তত টেস্টি হবে। অবশ্যই পরিমাপগুলো ঠিক রাখবেন। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে তুলে একটুখানি দেখে নেব যে ব্যাটারটা ঠিক মতন তৈরি হলো কি না। সুন্দরভাবে নিচে বেশ গোল গোল হয়ে পড়ে যাচ্ছে। পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে আমি 30 মিনিট মতন রেস্টে রেখে দেব। অন্তত হাতে সময় না থাকলেও 20 থেকে 25 মিনিট রেস্টে রাখবেন। 30 মিনিট বাদে ঢাকনাটাকে সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আবারও হাত দিয়ে বেশ একটু মেখে নেব।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এইদিকে ব্যাটারটা তৈরি করতে করতে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে একই সাইড দিয়ে গরম তেলের মধ্যে ছাড়তে হবে। ঠিক দেখাই যাচ্ছে যে হাত দিয়ে বেশ ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে আমি এক সাইড দিয়েই সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি। এতে কি হবে, এই এক সাইডে দিতে দিতেই বড়াগুলো সমভাবে হতে থাকবে। আর যদি চারদিক দিয়ে আলাদা আলাদাভাবে দিতে থাকি বা তেলের মধ্যে ছাড়তে থাকি, যেগুলো হয়ে যাবে তখন ঝাঁঝরি দিয়ে যখন নাড়া দেব, ওই যে কাঁচাগুলো থাকবে সেটা কড়াইতে লেগে যাবে। সেই কারণে এক পাশ দিয়ে ছাড়লে পরে বেশ একভাবেই বড়াগুলো হতে থাকবে। আর যখন দেখবেন বড়াগুলো হবে এমনিতেই তেলের উপরে ভেসে উঠবে। ঠিক এইভাবে বেশি করে একেবারে অনেকগুলোই দিয়ে দেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তারই মধ্যে একজন হচ্ছে নবকুমার মণ্ডল, লিখেছে আমি বীরভূম থেকে দেখছি, ভালো লাগলো। দাদাভাই আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। এইভাবেই ভালোবেসে সবসময় আমাদের পাশে থাকবেন। বড়াগুলো নিচের পিঠটা হয়ে এসছে, সেই কারণে ওপরে বেশ তেলের ভেসে উঠেছে, দেখাই যাচ্ছে। আলাদা করে আর ঝাঁঝরি দিয়ে বা খুন্তি দিয়ে ছাড়াবার দরকার নেই। যখনই দেখবেন বড়াগুলো হতে শুরু করবে তখনই তেল থেকে ছেড়ে ছেড়ে আসবে। এই পাশেরগুলো কাঁচা, সেই কারণে তেলের ওপরে কিন্তু নেই, নিচেই রয়েছে। আস্তে করে যেগুলো হয়েছে সেগুলোকে একটু উল্টে দেব। আর বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ঠিক এইভাবে এপিট ওপিট করে বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। বড়াগুলোর কালার কত সুন্দর এসছে। এইভাবে আর একটুখানি ভেজে নিলেই বড়াগুলো সমস্ত ভাজা হয়ে যাবে। সমস্ত বড়াগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঝাঁঝরির মধ্যে করে বড়াগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব, তেলগুলো যেন গড়িয়ে যায়। বড়াগুলো কত ফুলে উঠেছে, আর একটাও একটার গায়ে লেগে যায়নি, সমস্ত একদম ছাড়া ছাড়া হয়েছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। একই প্রসেসে পরের ব্যাচেরগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। একবারে অনেকগুলো একইভাবে দিয়ে দিয়েছে। আর বেশ এটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ভেজে নেব। এই যে যখন এটা হয়ে যাবে নিচের পিঠটা, তখন দেখবেন বেশ সাইড থেকে একটু তেলে নাড়া দিলেই সুন্দরভাবে বড়াগুলো তেলের ওপরে ভেসে উঠবে, কড়াইতে একটাও লেগে যাবে না। যেই পাশের বড়াগুলো দেখবেন আগে ছাড়বেন সেগুলো আগে হয়ে যাবে, আর যেগুলো লাস্টের দিকে মানে পরে ছাড়বেন সেগুলো একটু পরে হবে। সেই কারণে বুঝে বুঝে বড়াগুলোকে বেশ যখন দেখবেন দুই পিঠটাই লাল লাল হয়ে গেছে, আগের ছেড়ে দেওয়া বড়াগুলোকে আগে তুলে নেবেন, তারপরে লাস্টেরগুলোকে তোলা হবে। ঠিক এইভাবেই সমস্ত বড়াগুলো যদি ভাজা হয় যেমন ক্রিস্পি হবে তেমন টেস্টি হবে। এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে সাইডে রেখে ঝাঁঝরির ওপরে তেলটাকে ছেঁকে তারপরে পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর আমি একটা হাত দিয়েই দেখিয়ে দেব যে বড়াগুলো কতটা নরম হয়েছে আর উপরটা ক্রিস্পি। আমি আওয়াজটা দিতে পারলাম না, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে কতটা ক্রিস্পি হয়েছে। হাত দিয়ে ভেঙে বড়ার ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা সম্পূর্ণ জালিদার আর একদম তুলতুলে নরম। ঠিক এইভাবে যদি 2 থেকে 3 দিন রেখে রেখে খান দেখবেন এরকমই নরম তুলতুলে থাকবে।
একবারের জন্য হলেও এই প্রসেসে তৈরি করে খেয়ে তারপর অবশ্যই জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।